ব্যাটারি রিক্সা আসতে চলবে 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 চলতে হবে চলতে হবে চলতে হবে রুটি রুজি বন্ধ করা যাবে না যাবে না যাবে না যাবে না আমরা অটো রিক্সা বন্ধ মানি না মানবো না মানবো না মানবো না মানি না ব্যাটারি রিক্সা বন্ধ করা যাবে না যাবে না যাবে না যাবে না বন্ধ করা যাবে না যাবে না যাবে না যাবে না এই জায়গায় আন্দোলনগুলো চলবে না গোলচক করে চল ব্যাটারি বন্ধ চলবে না 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 ব্যাটারি চলবে 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 ব্যাটারি রিক্সা চলবে 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 ব্যাটারি বন্ধ চলবে না চলবে না চলবে না চলবে না রিক্সা বন্ধ হলে পথে পথে কান্না আমার বউ কই ঘরে আর যাইস না রিক্সা বন্ধ হলে খাবো কি ভাই আমার এই গানের ঝুলি তাকে রিক্সা চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে এই জায়গায় ওই জায়গাতে আন্দোলন শুরু হইব সবাই বল সবাই বল ব্যাটারি রিক্সা বন্ধ করা যাবে না যাবে না যাবে না যাবে না ব্যাটারি চলছে চলবে চলবে চলছে চলবে ক্যামেরাম্যান রেডি? হ্যাঁ ভাই রেডি সব রেডি ভাই আন্দোলন শেষ হয়ে যাচ্ছে আর আপনার কোন কাজের প্রতি মনোযোগই নাই এক কাজ কর, তুই এই মাইক্রোফোনটা ধর আর ক্যামেরাটা আমার কাছে দে। আমি ক্যামেরা করি, তুই এটা নিয়ে কাজ কর। আরে ভাই কি বলেন আমি তো পূর্বার কথা কইতে গেলে পয়সা যায় এবার আপনি করেন পরের বার আমি করব তাও কয় না যে ভাই আপনি সিনিয়র, আপনিই করেন। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথেই থাক, আয়। সুধী দর্শক বিন্দুরা, আপনারা দেখতেছেন ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার দাবিতে পুরো বাদ দেন এই রকম করে রিপোর্ট করলে কি রিপোর্ট হবে মিয়া আমার কাছে দেন আমি দেখাই যাচ্ছি ভাই সব শুনেন আমাদের এই অটো বন্ধের প্রস্তাব একেবারে অন্যায় আমাদের রুটি রুজিতে হাত দেওয়ার অধিকার তো কারো নাই না এটা হতে পারে না ভাই আপনি কি ভুলে গেছেন আপনি একজন রিপোর্টার এটা কিন্তু লাইভ চলতেছে আপনি যদি চাকরি বাঁচাইতে চান আর লাইভটা যদি বাঁচাইতে চান তাহলে রিকশাওয়ালার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে নেন আমরা এই দাবি মানি না আচ্ছা যাই হোক, আপনি ভালো ভালো কথা বলছেন। আর কোন দেই এই অটো চালানো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কি অসুবিধা হইব? যদি অটো রিক্সা বন্ধ হয়ে যায় তাহলে কি বিপদ হবে জানেন রাস্তায় হাঁটতে হাঁটতে পায়ের জুতা ফাটিয়ে ফেলবে তারপর দোষ দিবে আমাদেরই আর ওই বড় বড় সমন্বয়ক কি আমাদেরই পরিশ্রম বুঝবে তাদের গাড়িতে এয়ার কন্ডিশন আমাদের কষ্ট দেখার তাদের টাইম নাই তাদের গাড়ির এসি নষ্ট হলে তো আমাদেরকে ডেকে নেয় আমাদের দাবি মানতে হবে মানতে হবে দর্শক, আন্দোলন জমে উঠেছে। আন্দোলনের নেতা ও রিক্সা চালক স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই প্রস্তাব মানবে না। চলুন আরো কিছু জানা যাক রিক্সা চালকের কাছে। তো আমি দেখতেছি আপনারা বিশাল বড় একটা আন্দোলন করতেছেন। আপনাদের আন্দোলনে যদি দাবি না মানা হয় তাহলে আপনারা কি করবেন? দেখুন ভাই আমাদের আন্দোলন যদি না মানা হয় তখন আমরা সমন্বয়কদের বাড়ি গিয়ে অটো চালাবো এবং তাদের সরাসরি নিয়ে পার্লামেন্টে নামাবো তখন বুঝবে অটোর কেমন দরকার তাদের ভাই এনে তো দেখি আপনি ঠিকাল বেহাই বেশি চালান চলেন এত এত ভিডিও না করে অল্প ভিডিও করে চলে যাবো নাইলে কিন্তু আপনার মান সম্মান কিচ্ছু থাকবো না এখন পর্যন্ত কোনো ভালো তথ্য দিতে পারলাম না আর তুই এখনই কইতেছিস চলে যাইতে। শোন, তোর চাকরি কিন্তু আমি দিছি। তোর এই চাকরি থেকে বাদ দিলে তুই কোনো কিছু করবার পারবি না। তুই যে 1 পাস না কি 4 পাস, ওই তুই 4 পাস, তুই অন্য জায়গায় চাকরি মাকরি কিছু পাবি না। আমি যা করতেছি আমার পিছনে পিছনে থাক। ওই দেখা যায় ফকির, ওই ফকির কেন সমর্থন করছে এই আন্দোলনে? চল ওই জায়গা যাই, চল চল তাতে চল। ভাই থাকেন আপনারা আন্দোলন করেন। ঠিক আছে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আপনার গান শুনে মনে হচ্ছে আপনি এই আন্দোলনে সমর্থন করেছেন। আচ্ছা, আপনি তো ফকির মানুষ, এই অটো রিক্সা বন্ধ হলে আপনার জীবনে কি প্রভাব ফেলবে? রিক্সা বন্ধ হলে সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে তখন কি আর আমার গান শোনার সবার মুড থাকবে আপনি তো রিক্সা চালকদের সাথে গান গাইয়ে একবারে আন্দোলন জমিয়ে দিতে পারবে জমিয়ে দিব ভাই শুধু বলুন আপনি আমার গানের জন্য 2টা পয়সা বাড়িয়ে দিবেন তা না হয় তোমার 2 পয়সা বাড়িয়ে দিব না। এই ভিক্ষা চাওয়ার জন্য কি তুমি সেই আন্দোলন করতেছো নাকি তোমার অন্য কোনো কারণ আছে? কি বলবো দুঃখের কথা ভাই আমার গ্যারেজে 40টা রিক্সা আছে রিক্সা যদি বন্ধ করে দেয় তাহলে আমি খামো কি আমি পারি না আর পারি না। ওরে কাকা, এটি আপনি কি কবি লাগলেন? আপনার 40টা রিক্সা আছে তারপরে এই জায়গায় এসে ভিক্ষা করতেছেন। আপনার ভিক্ষা করা কি দরকার? 40টা রিক্সা নিয়েই তো আপনি সংসার চালাইতে পারেন। আহা বাজার তুমি যে রিপোর্টিং করো এর পাশাপাশি কি অন্য কিছু করো না হ করি,
অনেক কিছুই করি, বাড়িতে বয়ে বয়ে ফ্রিল্যান্সিং টিলান্সিং অনেক কিছুই করি। তুমি যাই করো, ওইটারে ইংলিশে কি জানি বলে, ফাঁক টাইম। ভাই আমরা মনে হয় ভুল জায়গায় চলে আইছি ভাই। নাউজুবিল্লাহ কাকা, আপনিও এই সব করেন, তাও আবার এই বয়সে? আপনারে না আমি কত ভালো মনে করতাম, আবার এইগুলো নিয়ে বিজনেসও করেন। বাজান, এনে নাউজুবিল্লাহ বলার কি আছে? আমি তো খারাপ কিছু বলি নাই। ওই যে তুমিও করো আমিও করি, ফাঁক টাইম। ও কাকা, এটারে ফাঁক টাইম কয় না, এটারে কয় পার্ট টাইম। আমি পার্ট টাইম কাজ করি। আচ্ছা বুঝছি, তোমার হচ্ছে ওই ভিক্ষা করা হচ্ছে পার্ট টাইম, আর হচ্ছে 40টা রিক্সা হচ্ছে তোমার মেন বিজনেস। বুঝেছি আমি, আমার আর বুঝান লাগবে না। ওরে বাজান, ওই পার্ট টাইম হইছে আমার 40টা রিক্সা ভাড়া দেওয়া, আমার ফুল টাইম কাজ হইছে ভিক্ষা করা। এজন্যই আমি আন্দোলনে আইছি। ভাবলাম বসে আছি, একটা গান ধরি, ভালোই ভিক্ষা পাওয়া যাবে। ভাই চলেন চাকরি মুকরি বাদ দিয়ে কালকে থেকে আমরা খয়রাতি করা শুরু করে দেই। বেশি না, 6 মাসের ভিতরে আমরা 40টা অটো পাবো। মানে অটো রিক্সা অফ হয়ে যাচ্ছে আর তুমি অটো রিক্সা কিনার কথা কইতেছ? হ্যাঁ, ধর ভালো করে ভিডিও করি। শুধু দর্শক বিন্দুরা, তো এখানে জমজমাট চলতেছে, তো আমাদের পাশে থাকুন, আমরা ভালো ভালো তথ্য দেবো। ঢাকানাকা টিভির পাশে থাকুন, আমাদের পাশেই পাবেন। ধন্যবাদ। কাট। চল। আচ্ছা গেলাম। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি কিরে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তোরা এটা কি করতেছস? তোরা তো আমার মান সম্মান সব খেয়াল এলি। স্যার অটো রিকশা বন্ধ হইলে আমরা কেমনে যাওয়া আসা করবো? আমাদের বাসা থেকে কিন্তু অটোতেই পাঠায়। কেন আল্লাহ কি তোকে পা দেয় নাই? তখন মতন বয়সে যখন ছিলাম এই 5-6 কিলোমিটার দূরত্বে হাইটে স্কুলে আইতাম, পায়ে কিচ্ছু হইতো না। স্যার আপনি মনে হয় ভুলে গেছেন যে আমাদের বাড়ি 30 কিলোমিটার দূরে, আর ওর বাড়ি 45 কিলোমিটার দূরে, আর ওর বাড়ি 50 কিলোমিটার দূরে। এর ভিতরে কোনো স্কুল নাই, যে কারণে আপনার এই ভাঙাচোরা স্কুলে এসে আমরা ভর্তি হয়েছি। শোনো, তোমরা তো এখন আমার বাপের কথা শোনো নাই, আমার দাদার কথা শোনো নাই, তার দাদার কথাও শোনো নাই। আমি তুমি করছে বয়সে বড়, আমি যেটা কই এটা আগে শুনো। আরে স্যার বাদ দেন তো, আপনি আপনার আমলের কথা শুনাইতেছেন, আপনি হয়েছে আপনার দাদার আমলের, বাপ দাদার আমলের কথা শুনাইতেছেন। আরে এখন তো অটো রিক্সার জন্য আন্দোলন চলতেছে, আপনি অটো রিক্সা নিয়ে কথা বলার হইলে কিছু বলেন, না হইলে আপনি এখান থেকে জানতো। কি কইলি? তোর এত বড় সাহস? স্যার এই বুড়ো বয়সে আপনি কি শুরু করলেন এগুলো? এমনি এমনি তো আপনার বউ চলে যায় নাই। এরে বউ কি আমার লিগা গেছে? বউ গেছে তক লিগা। তখন যখন কোচিং এ লই দিতাম তোরা তখন বদনজর দিতি। আমি জানি আমার বউ আমার কত ভালোবাসতো। স্যার, ওর কাছে কিন্তু এখনো ম্যাডামের নাম্বার আছে। স্যার, আপনি যদি চান তাহলে ম্যাডামরা আমরা নক দিতে পারি। স্যার, আমরা তো আপনার কষ্টটা বুঝি স্যার। আচ্ছা তাই একটু চেষ্টা কর, যদি আমার মনের কষ্টটা একটু কমে। আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার তো অনেক কষ্টে আছে, আপনি একটু রিপ্লাই দিয়ে তাইলে স্যারের কষ্টটা একটু কমে যাইব। স্যার মেসেজ আইছে। দেখবে লাউডে দে, লাউডে দে। আপনি কোন সার্ভিসটা নেবেন? অডিও কল 300, ভিডিও কল 500। আরে তোরা ভুল নাম্বার ডায়াল করছো, এটা নাম্বার না, নাম্বার ঠিক করে দেখে ডায়াল কর। আচ্ছা স্যার, এগুলো বাদ দেন। সরকার চায় যে আমরা বাসে গাদাগাদি করে আসি। তোমাদের কথায় যুক্তি আছে। এই অটোরিকশা শুধু একটি বাহন না, এটি সবার রুজি রুটি। এটা বন্ধ করার আগে সরকার একটু ভাবা দরকার ছিল, আর অবশ্যই এর একটা বিকল্প উপায় সরকার বের করে দিবে। স্যার, অটোরিকশা যদি বন্ধ হয় আন্দোলনে তাহলে আমরাও যোগ দিব। হ্যাঁ ঠিক ঠিক, আমরাও যাবো। আরে তোমরা উত্তেজিত হও না, প্রথমে পড়াশোনা করো, এরপর যেখানে অন্যায় হবে সেইখানে তোমরা আওয়াজ তুলো, আমিও তোমাদের সাথে থাকবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে। ভাই সব আমাদের দাবি সরকার মেনে নিয়েছে, আমরা জিতে গিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে অটো বন্ধ করবে না, তবে কিছু নিয়ম চালু হবে, আমরা সেগুলো মেনে চলবো। বলো কি ভাই, তাইলে আর আমাদের অটো রিক্সা চালানো বন্ধ করতে হবে না? না 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 না,
আমরা এখন আরামদায়ক ভাবে গাড়ি চালাতে পারবো, কিন্তু আইন মেনে গাড়ি চালাতে হবে। চলো, আজকের আন্দোলন এখানেই সমাপ্ত হলো। সুধী দর্শকবৃন্দরা, আজকের আন্দোলন হচ্ছে একটি উদাহরণ যে শান্তি পরিপূর্ণভাবে প্রতিবাদ করলে কিভাবে সফল হওয়া যায়। এই অটো চালকরা দেখিয়ে দিয়েছে তাদের জীবন জীবিকা কতটা ভূমিকা রাখে। তো আশা করি এই আন্দোলন থেকে আপনারা কিছু শিখতে পারবেন।